জীবনে যদি মান সম্মান প্রতিষ্ঠা সব কিছু আপনি পেতে চান, তো আমার এই একটা আপনাদের কাছে ভিডিও যেছে, এই ভিডিওটা অবশ্যই শুনবেন আর যা বলছি অবশ্যই করবেন। তাতে আপনি যেগুলো চাইছেন মান প্রতিষ্ঠা সম্মান আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আর যদি আপনি নতুন চ্যানেলে যদি আপনি নতুন দেখছেন তবে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন। সাবস্ক্রাইবার করে রাখলে আপনার কি হবে না, আরও যে ভিডিও আমি ছাড়বো সেই ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে অবশ্যই পাবেন। তো আপনি যদি চান যে মান সম্মান প্রতিষ্ঠা বৈভব সব কিছু যদি আপনি চান, তাহলে একটা আমি গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা শুনুন। আর এই যে বলছি সেটা ভালোভাবে মন দিয়ে শুনুন আর বুঝুন। ঠিক আছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন মানুষকে ডেকে জিজ্ঞাসা করছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন মানুষকে ডেকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি চাও, তোমরা কি চাও। মানুষ তখন বলছে যে আমরা সুখ শান্তি বৈভব সব কিছুই চাই, মানে যা কিছু মানুষের প্রয়োজন ব্রহ্মার কাছ থেকে বলছে সব কিছুই আমরা চাই। ঠিক আছে, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে ঠিক আছে, এই দুটি ঝুলি আমি রেখেছি, এই ঝুলি দুটি নাও। একটাতে তোমার যত বদগুণ ভরা, যত দোষ বদগুণ সব কিছু ভরা আছে, আর একটাতে তোমার পাড়াপড়শিদের, মানে পাড়াপড়শিদের যত বদগুণ সব কিছুই ভরা আছে। এই ঝুলি দুটি তুমি লাও। তো একটা কথা কি না, যে তোর নিজের দোষগুণের ঝুলিটা তুমি গলায় ঝুলোয় রাখো, সামনে গলাতে ঝুলোয় রাখো। নিজের যে দোষগুণের ঝুলিটা তুমি গলার মধ্যে ঝুলোয় রাখো, নিজে বারবার দেখো, পরকেও দরকার হলে দেখাও। আর পাড়া প্রতিবেশীদের যে ঝুলিটা সেটা বেঁধে লাও, কষিয়ে বেঁধে দাও দড়ি দিয়ে, দিয়ে পিঠের মধ্যে ঝুলোয় লাও। নিজের দোষগুণের ঝুলিটা বারবার দেখো, পাড়া প্রতিবেশীদের দোষগুণের ঝুলিটা বেঁধে পিঠের দিকে রেখে দাও। তো মানুষের তো অনেক বুদ্ধি, মানুষ তখন কি করলো যে না তার উল্টো কি করলো না, নিজের দোষগুণের ঝুলিটা দড়ি দিয়ে বেঁধে পিঠের দিকে রেখে দিল। ঠিক, আর পাড়াপড়শিদের দোষগুণের ঝুলিটা সামনে গলায় ঝুলোয় নিল, সামনে গলায় ঝুলোয় নিল, যে নিজেও বারবার দেখতে লাগলো, পরকেও বারবার দেখাতে লাগলো। তখন ও যে চেয়েছিল ধন দৌলত সম্পত্তি বৈভব সব কিছু যে চেয়েছিল, তার উল্টো ফল হইল। কেন তার উল্টো ফল হইল না, নিজের দোষগুণের ঝুলিটা ও বেঁধে পিঠে ঝুলাইছে, আর পাড়াপড়শিদের দোষগুণের ঝুলিটা ও সম্মুখে রাখলে, নিজে দেখছে আর পরকেও বারবার দেখাচ্ছে, তার জন্য তার উল্টো ফল হইল। এটা আপনারা বুঝতে পারলেন যে নিজের দোষগুণ অবশ্যই নিজেই দেখুন। ঠিক আছে, পাড়াপড়শিদের দোষগুণ একদমই দেখতে যাবেন না। তাই নিজের দোষ আগে দেখতে শিখুন, পরের দোষ একদম দেখা বন্ধ করুন। তাহলে কি হবে না, তাহলে আপনি মান সম্মান প্রতিষ্ঠা আপনি সব কিছু অবশ্যই পাবেন। ঠিক, তাই আমার কথাটা যদি বুঝতে পেরেছেন তো খুবই ভালো। আর এইভাবেই আপনারা করুন, পরের দোষ দেখা বন্ধ করুন, নিজের দোষের দিকে নজর দেন, তাহলে আপনি সব কিছু পাবেন। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।